নমস্কার, আমি ডক্টর কুমার চেতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2024 মাসটি কেমন যাবে, অর্থাৎ ধনুরাশি বা ধনুলগ্নের রাশিফল ফেব্রুয়ারি 2024। প্রথমে আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান থাকছে ফেব্রুয়ারি মাসের প্রথমে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, কন্যায় কেতু অবস্থান করছে, ধনুতে অবস্থান করছে শুক্র ও মঙ্গল। মঙ্গল 6 তারিখে সরে যাচ্ছে মকরে এবং শুক্র 12 তারিখে সরে যাচ্ছে মকর রাশিতে। রবি বুধ মাসের প্রথমে অবস্থান করছে মকরে, রবি কিন্তু মাসের 14 তারিখে সরে যাচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভে অবস্থান করছে শনি এবং রাহু অবস্থান করছে মিনে। আর মাসের প্রথম দিনেই অর্থাৎ 1 তারিখে অবস্থান করছে চাঁদ তুলাতে এবং চাঁদ 14 দিন অন্তর কিন্তু রাশি পরিভ্রমণ করবে। এমত অবস্থায় ধনুলগ্ন ধনুরাশির জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে। প্রথমেই বলি, লগ্ন বা রাশির ওপর বৃহস্পতির একটি দৃষ্টি রয়েছে। এই দৃষ্টি থাকার ফলে কিন্তু শারীরিক মানসিক বিষয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই। মোটের ওপর শরীর ও মন ভালো থাকবে এবং কাজকর্মের জায়গায় কিন্তু মোটামুটিভাবে সাকসেসের জায়গাটা ভালোই দেখা যাচ্ছে। অর্থাৎ মোটের ওপর মানসিক, শারীরিক এবং ফিনান্সিয়াল যে জায়গা বা ফান্ড জেনারেট করার যে জায়গা সেটা ভালো। এই মাসে কিন্তু সেভিংস বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাস যাদের খুব একটা আশাব্যঞ্জক গেল না, তাদের উদ্দেশ্যে বলি যে বর্তমান মাসটি ফেব্রুয়ারি মাসটি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ভালো। আবার যাদের জানুয়ারি মাসে মোটের ওপর ভালো গেছে তাদের সেটা কিন্তু কন্টিনিউয়েশনের মধ্যে থাকবে, অর্থাৎ সেভিংসের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে বলি বিদ্যা, মায়ের শরীর, সম্পত্তি ক্রয় ইত্যাদি বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে। আবার এমন কিছু যে মা রয়েছেন একটু জেদি, রাগী, তাদের উদ্দেশ্যে বলি তারা কিন্তু একটু টাইমে ওষুধ খাবে, একটু কথাবার্তা শুনবেন ছেলে মেয়েদের, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাক যাবে। নাহলে কিন্তু জেদের বশে কিছু কিন্তু সমস্যার জায়গা, শারীরিক সমস্যার জায়গা তৈরি হতে পারে এবং তার মাসুল সবাইকে দিতে হতে পারে, ছেলে মেয়েদের এবং যে আর শরীরটি খারাপ হচ্ছে, অর্থাৎ সেই মা বা বাবা মায়ের ক্ষেত্রে এই শারীরিক সমস্যাটা দেখা যাবে। কাজে আমি বলবো যে সমস্ত ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের মা রয়েছে তাদের জেদের জায়গাটাকে কিন্তু প্রশমন করতে হবে, একটু ঠিক রাখতে হবে। বিদ্যার বিষয়ে বলি যে বিদ্যার জায়গাটা মোটের উপর একটা শোষ জায়গা। অটোমেটিক যাদের এই মাসে পরীক্ষা রয়েছে তাদের কিন্তু একটু বিশেষ করে সচেতন হতে হবে। শোষ বলতে 50-50 হলে তো চলবে না, এখন আর 50-50 রেজাল্টে কোনো কাজ হয় না। অটোমেটিক এডুকেশনের বিষয় একটু বিশেষ সচেতন হতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে অনেক কিছু পরীক্ষা রয়েছে। আশা করি অনেক ধনুরাশি লগ্নের জাতক জাতিকারে রয়েছে এর মধ্যে। কাজে এডুকেশনের বিষয়ে একটু সচেতন হতে হবে। প্রপার্টি পারচেসের বিষয়ে বলি যে এই মাসটাকে একটু কিন্তু দেখে শুনে কাজ করতে হবে, অর্থাৎ এক্ষুনি হুটহাট করে কিছু করা চলবে না। বিশেষত মাসের কিছুটা দিন, মাসের প্রথম 2 সপ্তাহ এগিয়ে গেলে তারপর কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। উচ্চশিক্ষার জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো। যারা উচ্চশিক্ষা বা সন্তান সন্ততি বিষয়ে আলোচনা করতে গেলে কিন্তু যথেষ্ট ভালো বিষয়টা দেখা যাচ্ছে। হায়ার এডুকেশনের জায়গা রয়েছে এবং যারা দূরবর্তী স্থানে হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছে জন্মস্থান থেকে, তাদের জন্য কিন্তু সুযোগের শুধুমাত্র অপেক্ষা। বা অলরেডি যারা হায়ার এডুকেশনে রয়েছে কোথাও দূরবর্তী জায়গায়, বাড়ি থেকে দূরে রয়েছে বা জন্মস্থান থেকে দূরে রয়েছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল বা এই সময়টা খুব সুন্দর কাটার কথা পড়াশোনার বিষয়ে আর কি। এরপর বলি যে সন্তান সন্ততি বিষয়ে কিন্তু এই মাসটা একটা যথেষ্ট স্মরণীয় হয়ে থাকার কথা। অর্থাৎ সন্তান সন্ততিদের যদি কোনো সাফল্যের বিষয়, পড়াশোনার বিষয়, কর্মপ্রাপ্তির বিষয়, যে কোনো বিষয় যে বিষয়গুলো রয়েছে তাতে কিন্তু সফলতা 100% আসবে এবং বাবা মা হিসেবে কিন্তু একটা প্রাউড ফিল করার কিন্তু জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এরপর বলি বিবাহ বিষয়ে যাদের কথাবার্তা চলছে তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি ভালো। অর্থাৎ এই মাসে যদি বিয়ের বিষয় থেকে থাকে সেটা তো খুব সাকসেসফুলি কমপ্লিট হবে, কোনো সমস্যা দেখা দেবে না। যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের কিন্তু এই সময়টা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে
যথেষ্ট ভালো। আবার হয়তো দেখা যাচ্ছে যে মানে এই মাসে বিষয় কথাবার্তাগুলো এগিয়ে গেল, হয়তো আগামী দিনে সেগুলো ম্যাচিওর করছে। তো আবার অটোমেটিক যাদের নতুন বিয়ের বিষয়ে কথাবার্তা, তাদের জন্য এখন সময়টা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো। এবার যাদের হাজব্যান্ড ওয়াইফ, যারা অলরেডি ম্যারিড লাইফের মধ্যে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু এখন খুব একটা সমস্যাবোধ, ছোটোখাটো কিছু মানে বিষয় রয়েছে, সেগুলো অতটা মানে গুরুত্ব দেওয়ার মতো নয়। মোটের উপর শরীর স্বাস্থ্য ভালো যাবে, খুব একটা চিন্তার বিষয় লক্ষ্য করা যাচ্ছে না। ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য বিষয় আলোচনা করতে গেলে খুব একটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এই বাবার শরীর স্বাস্থ্য ভালো খারাপ যাবে, অর্থাৎ মোটের উপর এখন শরীর স্বাস্থ্য ভালো, কোনো সমস্যার জায়গা নেই এবং এখন খুব একটা মানে কোনো কিছু ডিস্টারবেন্স এই সময় বাবার দিক থেকে আসবে না। উল্টো বাবার কাছ থেকে বিভিন্ন রকমের সহযোগিতা, বিভিন্ন রকমের সিদ্ধান্ত, বিভিন্ন রকমের অ্যাডভাইস পাওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে। ভাগ্য কিন্তু এই সময় যথেষ্ট সাথ দেবে, যে কোনো কাজে হাত দেওয়ার জন্য সময়টা ভালো, যে কোনো কাজ আটকে রয়েছে বা নতুন কাজ শুরু করার জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। কর্ম বিষয়েও কিন্তু এই সময়টিকে ভালো বলা চলছে। যারা বিভিন্ন চাকরির মধ্যে রয়েছে বা নতুন চাকরির চেষ্টা চরিত্র করছে, সরকারি চাকরি বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, সেই সমস্ত পরীক্ষার ফল প্রাপ্তির সময় বা এই বর্তমান মাসে কিছু পরীক্ষা রয়েছে, সেই সব পরীক্ষা থেকে আগামী দিনে সাফল্য আসবে। এবং এই মাসে যাদের মানে পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরিয়েছে, অপেক্ষা করছে, তাদের কিন্তু এই মাসে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার সময়। বেসরকারি চাকরির ক্ষেত্রে দূরে কোথাও চাকরির বিষয়গুলো থাকলে সেগুলো কিন্তু বর্তমান মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল আসবে, এটুকু বলা যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বর্তমান মাসটি যথেষ্ট আশাব্যঞ্জক। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, তাতে মোটামুটি ওভারঅল ব্যবসা বাণিজ্য যারা রয়েছে খুব একটা আমি সমস্যার জায়গা দেখতে পাচ্ছি না। মোটের ওপর যে ব্যবসাটাই হোক, তাতে কিন্তু এখন ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। সেটা মেডিসিনের হতে পারে, সেটা হার্ডওয়্যারের হতে পারে, সেটা রিয়েল এস্টেট সেক্টরে হতে পারে, সেটা কোনো কেমিক্যাল হতে পারে, যে কোনো ধরনের ব্যবসায় কিন্তু এখন সময়টা ভালো, এটুকু বলা যায়। আয়ের জায়গা কিন্তু বর্তমান সময় ভালো, আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে। যে সমস্ত অর্থ প্রাপ্তি হচ্ছিল না, অর্থাৎ কোথাও আটকে ছিল বা পাওয়ার কথা অনেক দিন ধরে, কোনো লিটিগেশনের জায়গা ছিল, সেই সব জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে টাকা আসার কিন্তু এখন জায়গা তৈরি হবে। অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট ভালো। ব্যয়ের চাপ এই মাসে খুব একটা দেখা যাচ্ছে না, মোটের ওপর ব্যয় এর জায়গা একদমই বলতে পারি যে মানে খুব একটা নয়। নর্মাল যে সমস্ত আমাদের দৈনিক যে সমস্ত খরচ থাকে সেগুলো, কিন্তু অতিরিক্ত কোনো খরচের জায়গা থাকছে না। তো মোটের ওপর এই 12 রাশির মধ্যে ধনু রাশি হচ্ছে নবম রাশি। এই নবম রাশি বিষয়ে আমি আলোচনা করলাম। ফেব্রুয়ারি মাস কেমন যাবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে রাখবে এবং যেতে যেতে একটা লাইক করে যাবে।